পহেলা বৈশাখ আজকের দিনটাই আমাদের বাংলাদেশের জন্য বাঙালিয়ানাভাবে উদযাপনের একটা দিন। আজকে এই দিনে আমরা মনে করি যে আমরা আমার আপনজনদেরকে নিয়ে, যারা আমাদের পাশে থাকে সবসময়, যারা আপনার পরিবারে সবসময় থাকে, সবাইকে নিয়ে আজকের দিনটি সুন্দরভাবে উদযাপন করার জন্য একটা সব থেকে বেস্ট একটা বাঙালিয়ানা দিন। আজকের দিনে সবাইকে আমার পক্ষ থেকে সবাইকে শুভ নববর্ষ। নতুন বছরের প্রত্যাশা হচ্ছে সর্বপ্রথম তো আমার প্রত্যাশা ভাই, বিকজ আজকে শিল্পীদের জন্য, শিল্পী সমিতির জন্য আমি যখন কাজ করব তখন নিশ্চয়ই আমাকে কাজের ভিতরে থাকতে হবে। বড় কথা হচ্ছে ওটা। আমি যদি নিজেই কাজের ভিতরে না থাকি তাহলে আমি শিল্পীদের কাজ দিব কোত্থেকে? আমি যদি নিজেই কাজ না করি তাহলে আমি শিল্পীদেরকে কাজ দিব কোত্থেকে? সো আমি শিল্পী সমিতির জন্য কাজ করার জন্য আসছি, সেটা তো পরের ব্যাপার। তারা আমার পরিবারের লোক। আমি যদি শিল্পী না হতে পারলাম, আমি যদি কাজই না করতে পারলাম, তাহলে আমি সেখানে আমার শিল্পীদের পাশে দাঁড়াবো কিভাবে? সো আগে আমার কাজ, আমার সামনে বেশ কিছু মুভি আছে। আমার 3 তারিখে নতুন মুভি, সামনের মাসে পরপর 3টা মুভি আমার নতুন। তা আমি সবসময় চিন্তা করি যে আমি 2টা কাজ করলে সেই 2টা কাজে যেহেতু আমার সমিতির মেম্বাররা যারা আছে সবাই মিলে একসাথে যাতে কাজ করতে পারি। সো এটাই আমার কাছে বড় চাওয়া, যে আমি আমার কাছে অনেক নতুন নতুন ছবি আসুক এবং সেই সব ছবিতে আমার শিল্পী সমিতির সব মেম্বাররা মিলে, কোরিওগ্রাফাররা মিলে, ফাইট অ্যাকশন ডিরেক্টররা মিলে, সবাই মিলে যাতে কাজ করতে পারি, এটাই আমার চাওয়া। এফডিসি শুটিং শেষ আমার গত পরশুদিন খাগড়াছড়ি, আমি আউটডোর শেষ করে এসে আমার শুটিং মানে ওইটা ক্লোজ। ওনারা আশা করছে ঈদে হয়তো ছবিটা রিলিজ করবে। মোটামুটি ভালো একটা মুভি, ভালো একটা গল্পের ছবি, ভালো একটা বাজেটের ছবি, বাঙালি ছবি, বাংলা গল্পের ছবি, কোনো কপি গল্প না। আমার এটাতে হচ্ছে মৌখান ছিল। আর আসলে আমরা তো হিরোইন হিসাবে মনে করি কো আর্টিস্ট, বাট অনেক গুণী গুণী অভিনেতারা এই ছবিতে আছেন, অভিনেত্রীরা এই ছবিতে আছেন। প্রতিটা ক্যারেক্টার নিখুঁতভাবে আমার ডিরেক্টর চেষ্টা করেছে বেস্ট বেস্ট আর্টিস্টকে দিয়ে সেই কাজগুলো করানোর জন্য। আমি আমার মনোয়ার হোসেন দীপজলের হাত ধরে আমি এসেছি এক জবানের মাধ্যমে। এক জবান ছিল বাংলাদেশের সেরাকালের সেরা একটা ক্যানভাসের মুভি, যেখানে আমার অপোজিটে ভিলেনই ছিল 6 থেকে 7 জন, এবং তারা সব থেকে বড় বড় আর্টিস্ট ছিলেন বাংলাদেশে তখন। তা আমি তখন থেকেই অভিজ্ঞতা সঞ্চয় করে আসছি তখন থেকে। সো আমরা সিনিয়ররা যখন আসে তাদের সঙ্গে যখন আমি কাজ করি তখন আমার মনে হয় যে এই বুঝি এবার এই মুভি থেকে নতুন কিছু শিখছি, যেটা আমার ফিউচারে আমাকে কাজে লাগবে। হ্যাঁ, ইয়েস। তারা হচ্ছে আমার বস। আমার ইন্ডাস্ট্রিতে আমার বস কারা? একজন হিরো হিরোইনের বস অলওয়েজ হচ্ছে একজন ডিরেক্টর, একজন ফাইট মাস্টার, ফাইটের যে ভাইয়েরা থাকে, কারণ তাদের জন্য আজকে হিরোরা আজকে তৈরি হয়। একজন কোরিওগ্রাফারের জন্য হিরোরা তৈরি হয়। একজন নাচের যারা আছে, নাচের ছেলে মেয়েদের জন্য একটা হিরোরা তৈরি হয়। সো এটা আমাদের কাছে অনেক আনন্দের ব্যাপার যে আমার ভাইয়েরা যারা আছে, যারা ফাইটে যারা ছিলেন, যারা নাচের যারা ছিলেন, তারা সবাই মিলে আমাদেরকে অনেকে, যে আজকে পলি আপু, তাকে আজকে তৈরি করার পিছনে সব থেকে বেশি অবদান একজন ফাইট মাস্টার, একজন কোরিওগ্রাফার, একজন ডিরেক্টর, এবং যারা ফাইটার, এবং আমাদের যারা টেকনিশিয়ান যারা আছেন, টেকনিশিয়ান। আচ্ছা, যদি জয় চৌধুরী অভিনেতা না হতেন কি হতো? আমি অভিনেতা না হলে অবশ্যই ক্রিকেটার হতাম, সমাজ সমাজ সেবক হতাম, কিন্তু আমি রাজনীতি করতাম না। রাজনীতি করতাম না কারণ আমার মনে হয় আমি আমার ভালোবাসাকে 2 ভাগ করতে চাই না কখনোই। আমার মনে হয় যে আমি আজকে মারা গেলে কালকে যে লোকটার সাথে আমার প্রথম দিন দেখা হয়েছে ওই লোকটা যাতে বলতে পারে যে জয় একটা ভালো ছেলে ছিল। এটা আমি বিলিভ করি না। আমি আমি একটা কলেজ লাইফে আসার সময় না একটা মানুষের একটা ফ্যাসিনেশন থাকে। আমি যখন কলেজে উঠি তখন কলেজ ক্যাম্পাসে মারামারি, ধুরাধুরি, এই মিছিল, এই মিটিং, এটা একটা অন্য লেভেলের একটা মজা কাজ করে। তা তখন আমার কাছে মনে হয়েছে যে না, সবাই ফ্রেন্ড সার্কেল সবাই যেহেতু আছি, সবাই আমাকে বুস্ট আপ করতেছে, না তুই দাঁড়া তুই দাঁড়া তুই দাঁড়া, তখন আমাকে কলেজে দাঁড়া করিয়ে দিয়েছে আর কি। তো সেক্ষেত্রে তখন আমার কাছে মনে হয়েছিল যে না, আমি একটা দল বা একজনকে ভালোবাসি, সেটা আমার ফ্যাসিনেশন। কিন্তু ওপেনলি আমি যখন শিল্পী সমিতিতে আসলাম বা আমি যখন আর্টিস্ট হলাম, তখন আমার মনে হলো যে আমার জনগণ বা আমার দর্শকদেরকে 2 ভাগ করার অধিকার আমার নাই। না, এটা একদমই কৌতূহলী থেকে সবাই মনে করছে আমার ছোটবেলা থেকে ক্যাপ্টেন্সি হওয়ার, মানে ক্যাপ্টেন্সি দায়ভার নেওয়ার আমার খুব শখ। ছোটবেলা থেকে আমি ক্যাপ্টেন। আমি মনে করেন আমার রোল 35 থাকুক, কিন্তু আমাকে এক রোল সে আমাকে ক্যাপ্টেন দিতে হবে। স্যাররা আমাকে ক্যাপ্টেন দিতে হবে, কারণ আমি সাংগঠনিক ছেলে ছোটবেলা থেকে। কারণ আমাকে যখন ক্যাপ্টেন্সি দিবে না, তখন স্কুল যখন ক্রিকেট খেলা হবে একটা ছেলেও পাবে না, ফুটবল খেলা হলে ছেলে পাবে না, কোনো প্রোগ্রাম হলে কোনো ভলেন্টিয়ার পাবে না। তা যার জন্য তারা চিন্তাই করতো যে না, ফার্স্ট বয় ক্যাপ্টেন লাগবে না, তোমার রোল 25, তুমি ক্যাপ্টেন থাকো।
কারণ তোমাকে আমার লাগবে, কারণ সামনে প্রোগ্রাম আছে। তো সেক্ষেত্রে আমার ক্যাপ্টেন্সি নিতে পছন্দ হতো। আর যখন ইন্টার লেভেলে আসলাম তখন ওই সবাই বুস্ট আপ করলো যে না তুমি আমাদের লিডার হও।